মর্নিং। এখন বাজে কটা বাজে? 10টা 5। তো সকাল থেকে একটু ক্যামেরা অন করার সময় পাইনি, তার কারণ হচ্ছে যে স্কুল আসতে হলো হঠাৎ করে, স্কুলেরই কাজে আসতে হলো। স্কুলের কাজ মানে আমাদের কাজ, আসতে তো হবেই। এসে দেখছি ওই দেখো ফ্যান অফ, দেখছো কারেন্টটা কোনোভাবে খারাপ হয়ে গেছে। আর তার থেকেও একটা বাজে ব্যাপার হচ্ছে বাড়ি থেকে বেরোবো স্কুলের জন্য, তখন দেখলাম চিমনিটা দপ করে জ্বলে অফ হয়ে গেলো। আমার মনে হয় মোটর ফটোর কিছু পুড়ে গেল বা শর্ট সার্কিট হলো, কিছু একটা হলো। এখন বাড়ি যাব, তারপর মিস্ত্রিকে ফোন করে দিয়েছি, বললো আপনি বাড়ি এসে ফোন করবেন, আমি চলে যাব। তো ওনাকে বাড়ি গিয়ে ফোন করবো, আগে ওটা সারাবো। কোনো কিছু খারাপ হলে আমার অত্যন্ত মন খারাপ হয়ে যায়, মানে যতক্ষণ না সেটা ঠিক হয় আমার ভিতরটা একদম উথাল পাথাল হয়ে যায় আর কি। কিছু না কিছু খারাপ হতেই থাকছে ঘরের মধ্যে। আমার মনে হয় কালকে পোড়া পোড়া গন্ধটা চিমনিরই উঠছিল। করছি তো কোথাও ঘুরতে টুরতে গিয়েছে নাকি দেখো। তো এখন স্কুলের কারেন্ট ঠিক করার জন্য মিস্ত্রি ফোন করছি, তো একজন দাদা আছেন করে দেন, কিন্তু সকাল থেকে উনি কোনোদিনই আসতে পারেন না। উনি আসলে করলে ওই দুপুর দিকে এসে করে দেন, তো পাবো কি না জানি না। তবে যেহেতু অফিসিয়ালি এখন স্কুল বন্ধ, যখনই আসুক করিয়ে নেওয়া যাবে। বাচ্চারা থাকলে আমরা ইলেকট্রিক কাজ খুব একটা করাই না, ছুটির পর করাই, ঠিক আছে। তো যেহেতু অফিসিয়ালি এখন স্কুল বন্ধ, বাচ্চারা তো আসবে না। আর তো যখনই আসুক করিয়ে নেব কাজটা, কেননা গরমে একদম নাজেহাল অবস্থা, ছেলেরাও থাকতে পারবে না। আমরা তো তাও বড় হয়ে গেছি, একটা সহ্য ক্ষমতা আছে, বাচ্চারা থাকতে পারবে না। এই অবস্থায় কিন্তু কোনোভাবে ক্লাস করানো যাবে না, তার আগে কিন্তু ঠিক করাতে হবে। তো এখন ফোন করব, দেখি। তো সকালবেলা সমস্ত কিছু করেই এসেছি, একদম স্নান টান পুজো টুজো সমস্ত কিছু করে এসেছি। তবে গিয়ে আর একবার স্নান করবো, কারণ এই গরমে পারা যাবে না। গিয়ে আর একবার স্নান করবো, পুজো করার জন্য স্নানটা করে নিয়েছি, আর একবার করতে হবে, কিচ্ছু করার নেই। তো দেখো কী করি আগে আগে। স্কুল থেকে আর কোনো ব্লগ আসে, মানে আর কিছু শেয়ার করতে পারবো নাকি জানি না, বাড়ি গিয়ে আবার, ঠিক আছে। মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলাম, বাজে হচ্ছে 1:10। বেরিয়েছি তো অনেকক্ষণ, কিন্তু ওই যে মহাপ্রভুর দর্শন পেলাম, ওখানে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। তো আজকে কিছু কাজ হয়নি, যেটার জন্য যাওয়া সেটা আজকে হয়নি। কালকে মনে হয় আবার যেতে হবে। তো এখন সকালে স্নান করে পুজো করে গেছিলাম, আজকে এখন আবার স্নান করব, কারণ এত পরিমাণে গরম লাগছে, স্নান করতেই হবে। একটু বসবো, তারপর স্নান করবো। রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করি না, একটু বসে স্নানটা করব। তারপর এই অনেকদিন পর আদিকে রেখে গেলাম, তো ওকে আগে নিয়ে আসবো। আর কাল যে বলছিলাম না পোড়া পোড়া গন্ধ, আমার চিমনিটা গেছে, ঠিক আছে। তো হালকা হালকা করে অল্প অল্প করে হয়তো ভিতরে জিনিসটা পুড়ছিল বা কিছু জানি না আমি। আজ সকালে চলতে চলতে হঠাৎ করে চলে গেছে। তো যাই হোক, ওটা সারতে মিস্ত্রি আসবে, ডেকেছি, ফোন করেছি, দেখি কতক্ষণে আসে। ঝটপট স্নানটা করে নিই। হ্যাঁ, স্নান করে চলে এলাম, একটু শ্যাম্পু করে নিলাম। তার কারণ হচ্ছে শুক্র আর শনি দুদিন আমি শ্যাম্পু করতে পারি না, তো শ্যাম্পু করে নিলাম, ফ্রেশ লাগছে। আর যেটা পরে স্কুল গিয়েছিলাম সেইটা, আর আদি বাবা দেখলাম স্নান করার সময় একটা প্যান্ট রেখে গেছে, সেটা কেচে নিলাম, হয়ে গেল এইটুকুই। আজকে আর কিছু কাচাকুচি হয়নি, আর স্কুল খুললে খুব একটা হয়ও না, তো যাবো ওগুলো ছাদে মিলতে। আর এখন একটু সানস্ক্রিন লাগিয়ে নেবো, বাস, ঠিক আছে, আবার পরে আসছি। সব মিলে চলে এলাম। আজকে মেনুটা একবার দেখিয়ে দিই। ভাত, আমের চাটনি, লেবু কাটা আছে একটু, এখানে হচ্ছে কাঁচা কলার বড়া, এখানে হচ্ছে ডিমের ঝোল, এই যে আছে ঝিঙে আলুর তরকারি, আর এই যে আছে একটু আলু ভাজা। আদি চলে এসছে, আদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি ভাত খেয়ে নিয়েছি। আদি ওই ঘরে ঘুমোচ্ছে, ওর বাবা একটু টিফিন করতে এসেছিলো, এই দেখো জামা কাপড়গুলো তুলেও নিয়ে চলে এসেছি। ওর বাবা একটু টিফিন করতে এসেছিলো, ওর বাবা এখনই বেরোলো, এবার আমি যাবো ওর পাশে শুভগা। তো মোটর পুড়ে গেছে চিমনি, যেটা বললাম কালকে কি গন্ধ হচ্ছিলো, এটা চিমনি মোটর পুড়ে গেছে। তো এখন সময় নেই, 2 দিন পর ঠিক করে দেবে বললো, মানে মোটরটা পুরো চেঞ্জ করে দেবে। গিয়েছিলাম হচ্ছে একটু মাঠে আদিকে নিয়ে, আজকে বোন আসেনি তাই ভিডিও করা হয়নি। এই দেখো আজকে দেখো
জল খাই দাও তো, সবাইকে জল খাই দাও তো। তাই এরকম করে জল খায়? এই সেই শুরু করে দিয়েছে বদমাসি। এই যে ব্যাগ নিয়ে বসে পড়েছে খেলতে। উফ, যে পরিমাণ গরম পড়েছে সাধারণ মানুষ আর বাঁচবে না। বাবু পড়ে যাবে, ওরকম করো না শোনায়। দেখো দেখো, ওটা কি পায়ে করে খেলার জিনিস? ওটা কি তোমার ফুটবলটা বটে? দেখায় আপনাদেরকে। দেখতে পেয়ে গেছে, এই যে 2 প্যাকেট মুড়ি নিয়ে এসে রেখেছিলাম, ব্যাস। কি করবি তুই এটা? ও খাবি? মুড়ি খাবি? দিচ্ছি আমি, তো ওই কৌটোটা ইয়েটা প্যাকেটটা রাখ, আমি দিচ্ছি তোকে মুড়ি। কৌটো থেকে দিচ্ছি আমি, কৌটো থেকে দিচ্ছি মুড়ি। বেটা তাহলে একবার হাই করতো, একবার হাই করতো। হ্যাঁ হাই করো তো বেটা। বেশ, ওকে মুড়ি দিও, মুড়ি খাবে, বাটিতে কয়েকটা মুড়ি দিই, পরে আবার আসছি। তো দেখি, বাজাও তো দেখি। কি মাম্মা? অমনি নয়, অমনি নয়, অমনি নয়, অমনি নয়, ভালো করে মেলোডি। হ্যাঁ ভালো করে, হ্যাঁ ওরম করে বাজায় হাতে ধরে ধরে। কি বলছিস রে? ও না, গানটা করে দাও তো, কোন নাড়ে না। আর ওটা রাখো তো, একবার ফাগুনার মোহনায় নাচটা করে দাও তো। ওটা রাখো, ওটা রাখো, ওটাকে রাখো, নিচে রাখো, ওটাকে নিচে রাখো। হ্যাঁ, দিয়ে ফাগুনের মোহনায় নাচটা একবার করো, ফাগুনের মোহনায়টা করো তো। ও বাবা, তো আমার শোনো বাবা, তো আদিকে আজ প্রথম আম দিচ্ছি, ওর রিয়াকশনটা দেখি, ওর রিয়াকশনটা দেখি। কেমন খেতে? ওকে হাতে করে দে, হাতে করে দে না, কাঁটার মধ্যে খোঁচা লাগবে। কাঁটার মধ্যে খাবে ও। দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি না, দিচ্ছি। কেমন খেতে? কেমন খেতে? বের করে দিচ্ছি। তুই দিবি এটা? খাবি? চোখে খোঁচা লাগাবে, চোখে খোঁচা লাগাবে। হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। এই যে, ওরে বাপরে, কি শান্তি, কি শান্তি। এখন বাজে 11:30, আর এই যে এখন ওর ফুটবল নিয়ে খেলতে ইচ্ছে হয়েছে। আজকে খেলেও না ঠিক করে, কারণ সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা, ওর বাবা একটু গা হাত পায়ে ভালো করে হাত বুলিয়ে দিয়েছে, ও ঘুমিয়ে গেছে। তো উঠে আর সেভাবে কিছু খেলো না, আর জোর করিনি আজকে। এখন ওর মনে হচ্ছে ওকে ফুটবল খেলতে হবে। এই যে আদির বাবা খেতে বসেছে, আজকে রুটি আর আলুর চচ্চড়ি। দাঁড়াও আমি দিচ্ছি বেটা, দাঁড়াও আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। মাথায় লেগে যাবে। এই যে বাবু, এই এই আদি কি করে হাসে রে? আর কি করে কাঁদে? আদি কি করে কাঁদে বাবু? আদি কি করে কাঁদে বলো? ও এরকম করে, নুই না, কি যে বলছিস। ফুটবল ছুটতে শিখে গেছে দেখো। তাই তো দেখছি। তো চলে এসেছি শুতে অবশেষে। বাজে হচ্ছে প্রায় 12:30। আবু গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। ঠিক আছে, গুড নাইট। আজকের মতো ব্লগটা এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে, টাটা।